উনি পকেট থেকে রুমাল বের করে পকেটে রুমালে রেখে দিলেন। যখন খানার সময় আসলো, বাড়িওয়ালা যখন দস্তরখানা বিছাইলেন, তখন উনি পকেট থেকে ওই রুমাল বের করলেন। বের করে বলতেছেন, ভাই আমার মেহনতের খানাটা আগে আমাকে খাইতে দাও। উনি সে ভাতগুলি খেয়ে ফেললেন। আর আজকে আমাদের অনেক মাদ্রাসায় দেখা যায়, অনেক মসজিদের অজুখানা ডেনে দেখা যায় ভাত পড়ে আছে। আপনাদেরকে বলছি না, আমি দেখেছি অনেক জায়গায় ভাত পড়ে আছে, এই ভাতের উপর কপ ফালাইতেছে, দুনিয়ার আবর্জনা ফালাইতেছে। তামাম দুনিয়া মিলিয়া, সব বৈজ্ঞানিকদেরকে মিলে একটা ভাত আপনি তৈরি করে দেখান তো দেখি। আমার ভাইরা, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সে খানাগুলি খেয়ে ফেললেন, সে ভাত খেয়ে ফেললেন। এখানেই শেষ নয়, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবনীতে পাওয়া যায়, হযরত হাফিজ হুজুর এত বেশি জিকির করতেন, এত বেশি জিকির করতেন, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি উনি জিকির করতে 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 ওনার জবানটাকে জিকিরকারী বানায় ফেলাইছিলেন। এজন্য আমাদের বড়রা বলেন যে জবানকে জাকের বানাও, দিলকে শাকের বানাও। বলেন, জবানকে কি বানাইতে হবে? জাকের বানাইতে হবে, দিলকে শাকের বানাইতে হবে। আর জিকিরকারী ব্যক্তিকে দেখলেই বোঝা যায় যে এই ব্যক্তিটা জিকিরকারী, তার চেহারার মধ্যে আলাদা একটা নূর থাকে। কথা বলেন ঠিক কিনা? আর শুকরিয়া আদায়কারী বান্দাকে দেখলেই বোঝা যায় যে এই লোকটা অল্পে তুষ্টি, কানাত আছে তার মধ্যে। এই জন্য জবানকে জাকের বানাও, দিলকে শাকের বানাও। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এত বেশি জিকির করতেন, বাজারে যাইতেন, বাগুন কত কেজি, এত কেজি, আল্লাহ 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 আল্লাহ। তার মানে বড়রা বলতেন যে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর যখন ঘুমাইতেন, ওনার চোখ বন্ধ থাকতো, জবান খোলা থাকতো। এখানে শেষ নয়, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায় যে হযরত বাথরুমে যাচ্ছেন, বাথরুমে যাওয়ার আগে উনি সুন্দর করে কাপড় গুছাইলেন যাতে নাপাক নাজাসি না লাগে। কিন্তু মুরিদরা, খাদেমরা, সাথীরা নজর করে দেখলেন হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর পাঞ্জাবি বা জুব্বা বান্দার পাশাপাশি উনি নিজের জিহ্বাটাকে বের করলেন। জিহ্বাটাকে বের করে উপরে দাঁতের আগা দিয়ে, নিচের দাঁতের আগা দিয়ে শক্ত করে জিহ্বার মাথাটার মধ্যে এইভাবে কামড় দিয়ে, জাতা দিয়ে বাথরুমে ঢুকলেন। লোকেরা বলতেছে ঘটনা কি? মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর জিহ্বায় কামড় দিয়ে বাথরুমে ঢুকলো কেন? বাথরুম থেকে বের হইলেন, নজর করে দেখতেছেন মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের জিহ্বা কেটে রক্তের ফোঁটা গালসি বেয়ে বেয়ে পড়তেছে। জিজ্ঞাসা করতেছে সাথীরা, হযরত ক্যা হো গাই? হযরত কি হলো এটা? দেখলাম আপনি ভালো মানুষ গেলেন, কিন্তু এইভাবে রক্ত পড়তেছে, বুঝলাম না। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বলতেছেন, আমার জিহ্বাটা বেহায়া হয়ে গেছে, আমার জিহ্বাটা বেহায়া হয়ে গেছে। এ ঘুমাইলেও আল্লাহ বলতে চায়, খাইতে বসলেও আল্লাহ বলতে চায়, বাথরুমে যাব, বাথরুমে গেলেও সে খালি আল্লাহ বলতে চায়, লাফালাফি করতে চায়। আচ্ছা ভাই তোমরা বলো, বাথরুমে কি আল্লাহ বলা জায়েজ আছে? এই জন্য এই বেটারে আমি সাজা দিছি। বলে বেটারে কেমনে সাজা দিছেন? কয় বাথরুমে ঢোকার পরও যখন দেখি জিহ্বা আস্তে আস্তে এমনি আল্লাহ বলতে চায়, তখন আমি এর জাতা দিয়ে ধরছি। কিন্তু জাতা দিয়ে ধরার পরও দেখলাম, ওই যে তোমরা দেখো না, হাফিজ হুজুর বলে, ওই যে তোমরা দেখো না, পশু জবে করার পরে, চামড়া খোলানোর পরও, রান আলাদা করার পরও, পা আলাদা করার পরও একটা সাইডে একটা গোস্তের টুকরা ত্রিপ ত্রিপ করে রুহ সারাও লড়াচড়া করে। আমার জিহ্বাটার আগাকে আমি কামড় দিয়ে ধরলাম, কিন্তু আমার মাঝখানের জিহ্বার মাঝখানের পেটটা উপরের তালুর সাথে টাস টাস করে বাড়ি খায়, আল্লাহ আল্লাহ বলতে চায়। আমি তখন বললাম, না, সব জায়গায় আবেগ দেখালে হবে না। এই জিহ্বা, তোকে তো বানাইছে আল্লাহ, আল্লাহ তো তোর ক্ষেত্রে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ওয়ালি সানা ওয়া শাফাতাইন। এই জিহ্বা, শুধু তুই নয়, আমি মুহাম্মদুল্লাহ হাফিজি যেই চোখ দিয়ে দুনিয়ার সব কিছু দেখি, আল্লাহ আমাকে দেখায়, এই চোখটাও তো আল্লাহর দেওয়া। আলাম নাজআল্লাহু আইনাইন, এটা আল্লাহর দেওয়া। আমি যে জিহ্বা নাড়িয়ে কথা বলি, দেওয়া কান দিয়ে শুনি, এটা আমার আল্লাহর দেওয়া কান। অতএব আমি মুহাম্মদুল্লাহ হাফিজি বলতে চাই, এই বাথরুমের ভিতরে ঢুকে দিলে দিলে ইস্তেগফার পড়বো, আল্লাহর কাছে মাপ চাইবো, তোকে আমি নড়তে দেব না। যা নড়াচড়া এই বাথরুম থেকে বের হওয়ার পরে। শোনো ভাই, আমি এইভাবে নবীজির সুন্নত মেনে আমি জিহ্বাকে আটকাইলাম, কিন্তু আটকাইলে কি হবে? এত নড়াচড়া করতে চাইছে, আমিও ছাড়ি নাই। দাঁতের শক্ত আঘাতে আমার জিহ্বাটা কেটে রক্তের ফোঁটা গালসি বেয়ে বেয়ে পড়তেছে। এটি হলো আল্লাহ আল্লাহদের কথা।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য এই যে কয়েকদিন পর আসতেছেন আমাদের অন্যতম একজন মুরব্বী, গোটা বিশ্বের মুরব্বী, আলেমদের সেরেতাজ হযরতুল আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া, আল্লাহ হযরতের সফরকে আমাদের বাংলাদেশের জন্য কবুল করেন, ভরপুর নিয়ামত আকারে আল্লাহ তাআলা কামিয়াবি দান করেন। আবার বলেন না আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই পাকিস্তানের একজন বক্তা, একজন মুফাসসির, একজন মুজাহিদ আমাদের বাংলাদেশে আসতেন। তখন আমি খুব ছোট ছিলাম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো বিভিন্ন জায়গায় সিরাত মাহফিল হইতো। ছাত্র জামানায় হযরত উর্দুতে বয়ান করতেন, সবসময় হযরত উর্দুতে বয়ান করতেন, আবার মাঝে মধ্যে বাংলাও বলতেন। তো ওনার নাম হইল সৈয়দ শাহ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি। আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি একদিন এক সিরাত সম্মেলনে হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কথা বলতে যাইয়া মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর কথা, আমি তখন ছাত্র জীবনে এটা শুনছিলাম, ওই সুরে, ওনার সুরে উনি বলছিলেন। এখন ওই রকম আমি বলতে পারবো কিনা জানি না, তখন উনি এই সুর দিয়ে বলতেন, এ बंगाली भाइयों मैं क्या बात कहते हैं, मेरे बात खूब ख्याल कर सुन और मौत तक याद रख, सारे बंगला में मोहम्मदुल्लाह हाफिज जी जिस आदमी का नाम है उस आदमी मोहम्मदुल्लाह हाफिज नहीं, उस आदमी सारे बंगला के लिए अशरफ अली थानवी है। উনি বলতেন এইভাবে, সুর দিয়ে চমৎকার ভাবে বলতেন, মোহাম্মদুল্লাহ হাফিজ জি না, সে আশরাফ আলী থানভী। আবার আশরাফ আলী থানভী কি যারা বুঝাইতেন, তিনারা বলতেন আশরাফ আলী থানভী না, তিনি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। আবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি যারা বুঝাইতেন, তারা বলতেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি না, তিনি আসলে তো রূপ তার, তিনি কে? কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জামদানবী রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো আমি বলতেছিলাম আদবওয়ালা জিন্দেগি, সুলতান মাহমুদ গজনবীর কথাটা মনে আছে? বলতেছে আমার কারণে কোরআন অন্য ঘরে যাবে নাকি ভুলে গেছেন? না না, আমি ঘর পাল্টাই। তো উনি কি করলেন, আরামের বিছনা ত্যাগ করে কোরআন যে জায়গায় ছিলেন ওই জায়গায় সম্মানের সাথে রেখে উনি কষ্ট করে একটু উনি ঘুমাইলেন, উনি ঘুমিয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবে লেখক লেখে, আল্লাহওয়ালাগণ লেখেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে 1000 বছর পরে ওনার কবর ফেটে গেল। অর্থাৎ কোনো এক কারণে কবরের মাটি সরে গেছে, সেটা তুফানের কারণে হোক, ঝড়ের কারণে হোক, বা ভূমিকম্পের কারণে, যে কারণেই হোক, কিন্তু 1000 বছর পর আমার বন্ধুগণ যখন ওনার এইরকম করে মানে শত শত বছর পরে সময় নিয়ে কোনো কথা থাকতে পারে, এই জন্য শত শত বললাম, শত শত বছর পরে ওনার লাশটা যখন বের হলো, কবরটা যখন মাটি যখন ফেটে গেল, ওনার লাশ যখন বের হলো, তখন বুজুর্গানে দিনগণ লেখেন, নজর করে দেখা গেল কত শত বছর আগে তার দাফন হয়েছে, এখনো কাফনের গায়ে কোনো কাদামাটি লাগে নাই। নতুনত্বই পাওয়া যায়, নতুনত্বই দেখা যায়। আমার বন্ধুগণ, ওনার এক ভক্ত স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন, হযরত আপনি কেমন আছেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিছে, আমি খুব ভালো আছি। তখন বললেন, হুজুর বিশেষ কোনো আমলের কারণে? কয় না বাবা, আমার তো তেমন কোনো আমল নাই, তবে আমি যে কোরআনকে আদব করতাম, কোরআনকে যে সম্মান করতাম, ওই সম্মানের উসিলায় হয়তো বা আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। তো ভাই, রহমানিয়া আদর্শ বালিকা মাদ্রাসা, এখানে আর কিছু না হোক, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? বলেন, কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। এই কোরআনের বরকত আসে না নাই? আবার বলেন, আসে না নাই? এই কোরআনকে মানবে যারা, এই কোরআনকে মানবে যারা, এই কোরআনের পক্ষে আসবে যারা, এই কোরআনের উপর কোরআনের শাসন যারা মেনে নিবে, বলেন তাদের দাম বাড়বে না কমবে? কান লাগান, কান লাগান, এখন দেখবো ইমানি পাওয়ার কেমন আছে। খালি আবেগে চলবেন না, আবেগে চলবেন না। আমার বন্ধুগণ, কোরআনের শাসন মানলে বলেন তো দেখি,
রাজাদের দাম বাড়ে না কমে? সরকারের দাম বাড়ে না কমে? জনগণের দাম বাড়ে না কমে? কোরআনের আইন এটা কি কোনো মানুষের তৈরি করা আইন? কোরআনের আইন শরীয়তের বিধান। এই শরীয়তের বিধান কার আইন? চিল্লা বলেন কার আইন? আবার বলেন কার আইন? নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কোন লোকটা বলে না। যে লোকটা বলবে না মনে করবেন শরীয়তের আইন সম্পর্কে তার ভিতরে কোনো কার্পণ্যতা আছে, কোনো সন্দেহ আছে। এই জন্য শরীয়তের বিধানের ব্যাপারে মুখ খুলতে চাচ্ছে না। বলেন কোরআনের আইন কার আইন? আমার বন্ধুগণ, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দল যদি এই ধরনের শব্দ উন্মোচন করে, এই ধরনের ভাষা প্রকাশ করে যে শরিয়া আইন আমি মানতে চাই না, শরিয়া আইনের উপরে আমাদের বিশ্বাস নাই, আমরা পরিষ্কার করে বলতে চাই, সেটা যে রাজনৈতিক দল হোক, সেটা যে দরবার হোক, যে ব্যক্তি হোক, স্পষ্ট কথা, তিনি মুসলমান নয়, তার ঈমান নাই, তিনি বেঈমান। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন সূরাতুজ যুখরুফের মধ্যে, যেহেতু আমাকে একটা দিক নির্দেশনামূলক একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে আমার সময় লড়র বড়, ঠিক আছে না?